বিধানসভা ভোটের মুখে ডামাডোল পূর্ব মেদিনীপুরের শাসক শিবিরে। একদিকে জমি দুর্নীতিতে পুলিশি হেফাজতে পুরো চেয়ারম্যান, অন্যদিকে পুরো পরিষেবা দিতে না পারায় কারণ দেখিয়ে দলীয় পদ থেকে গণ ইস্তফা তৃণমূলের পদাধিকারীদের। দুইয়ে মিলে দলের অন্তর্কলহের ছবিটা স্পষ্ট এগরায়, আর সে নিয়েই কটাক্ষ করেছে বিজেপি। ভোটের মুখে ঠিক কি হচ্ছে পূর্ব মেদিনীপুরে? বিজেপি ওরফে শুভেন্দু অধিকারী নয়া স্ট্র্যাটেজি, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? জমি দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২রা জানুয়ারি কলকাতা থেকে এগরার পুরো চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে। এরই মধ্যে আমজনতাকে পুরো পরিষেবা দিতে না পারার কারণ দেখিয়ে গণ ইস্তফা শাসক দলের পদাধিকারীদের। তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে পাঠানো সেই ইস্তফা তালিকায় নাম রয়েছে ওয়ার্ড সভাপতি উমাপদ সাউ, ওয়ার্ড চেয়ারম্যান অনন্ত পাহাড়ি, ওয়ার্ড সভাপতি কমল লোচন খাটুয়া, ওয়ার্ড সভাপতি অরুণ পাত্র, ওয়ার্ড সভাপতি শেখ রাজেশ আলী, প্রাক্তন পুর চেয়ারম্যান তপন কান্তি কর সহ 11 জন পদাধিকারীর। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মাস ধরে আমাদের পৌর এলাকার মধ্যে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, তাতে আমরা দলের একটা পদে থেকেও মানুষের কাছে কোনো রকম পরিষেবা দিতে পারছি না। মানুষজন আমাদের বিব্রত করছে এবং সেই কয়েকদিনের আগেই আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি চেয়ারম্যান বটে, সর্বোপরি তিনি আমার ওয়ার্ডের, আমি 11 নম্বর ওয়ার্ডের একজন সভাপতি, আমার ওয়ার্ডের কাউন্সিলর তিনি। ওয়ার্ডবাসী কাউন্সিলরকে পাচ্ছে না, আমরা পরিষেবা পাচ্ছি না, যে কারণে আমি সারাটা দিন প্রচণ্ড চাপের মধ্যে আছি। আমার দলীয় কর্মীরা আমার উপরে বিক্ষোভ সৃষ্টি করার করছে, যার জন্য আমি আমার পদ থেকে, দলীয় এই যে গুরুত্বপূর্ণ একটা পদ, সেই পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। 2-3 মাস তো 14টা ওয়ার্ডের কোনো পরিষেবা কেউ পাচ্ছে না ঠিক মতো। পরোক্ষে দেখলাম মিথ্যা কেসে সাজিয়ে স্বপন নায়ককে অ্যারেস্ট করা হয়েছে। মিথ্যা কেস না হলে পৌরসভার কোনো খবর কাগজে নেই, আর কোনো টিভি চ্যানেলে নেই যে খবর চ্যানেলে যে পৌরসভা থেকে দুর্নীতি হয়েছে। শুধু কি ভূমি সংস্কার দপ্তর থেকে একটা বেরিয়েছে কি জায়গা কোথায় লিজ দিয়েছে, সে পুরানো কেস দিয়ে ওকে মিথ্যা কেসে সাজানো হয়েছে। সেই জন্য জনগণ চাইছে যে স্বপন নায়ক আবার ফিরে আসুক চেয়ারম্যানের পদে, আমরা পরিষেবাটা ঠিকমতো পাই। সেই জন্য জনগণ আজকে আমরা এই পদ থেকে ইস্তফা দিই। ইস্তফাকারীদের একাংশ পুরো পরিষেবা দিতে না পারার কারণ দেখালেও স্বপন নায়কের পক্ষে যে তাদের পূর্ণ সমর্থন রয়েছে তা পরিষ্কার। এমনকি পুরো চেয়ারম্যানের মুক্তির দাবিতে এগরায় নাগরিক মিছিল বের হয়। যদিও শাসক দলের অন্দরে জটিলতার সূত্রপাত গত বছরের শেষ দিকে। নভেম্বরের গোড়ায় স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলের 6 কাউন্সিলর। 14 সদস্যের এগরা পুরসভায় তৃণমূলের 7 জন ছাড়া বিজেপির 5, কংগ্রেসের 1 ও 1 জন নির্দল কাউন্সিলর রয়েছেন। দলীয় কর্মীদের অনাস্থা প্রস্তাব ঠেকাতে আদালতে দ্বারস্থ হন পুরো চেয়ারম্যান। যদিও সেই মাসেরই শেষে ফের অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 6 কাউন্সিলর। অভিযোগ, বিজেপি ও কংগ্রেসের কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা টিকিয়ে রাখেন স্বপন। এই ডামাডোলের মধ্যে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি লিজ দেওয়ার অভিযোগ জানিয়ে পুলিশে এফআইআর করেন এগরা ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক। সেই অভিযোগের ভিত্তিতেই স্বপন নায়ককে গ্রেফতার করে পুলিশ। আর এই নিয়ে কটাক্ষ বিজেপির। তৃণমূলের শেষের শুরু, এগরা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। গত লোকসভায়, এগরা বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে। আগামী দিনে ব্যাপক মার্জিনে এগরায় বিজেপি জয়লাভ করবে, তৃণমূল ধূলিসাৎ হবে। একদিকে পুরো চেয়ারম্যানের বিরোধিতায় দলীয় কাউন্সিলররা, অন্যদিকে তার সমর্থনে দলীয় পদাধিকারীরা, দুই মিলিয়ে শাসক দলের অন্দর কন্দল প্রকাশ্যে এগরায় এবং বিধানসভা ভোটের মুখে সেই নিয়ে স্বভাবতই অস্বস্তিতে রাজ্য তৃণমূল নেতৃত্ব। এগরা থেকে সুব্রত পাত্র রিপোর্ট, কলকাতা টিভি।